মজার একটা ঘটনা দিয়েই শুরু করি। অন্যদিন আসলে কি হয়, আর্জেন্টিনা দল ম্যাচ শেষ করে তারা আগে বের হতে থাকে মিক্স জোন দিয়ে, এরপর সবার শেষে বের হন লিওনেল মেসি। কিন্তু আজকে সেই জিনিসটা করা হলো না, কারণ লিওনেল মেসিকে ঘিরে গণমাধ্যম কর্মীদের, সংবাদকর্মীদের এত আগ্রহ থাকে এবং লিওনেল মেসি পুরো মিক্স জোনে দেখা যায় 5-6 জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ইন্টারভিউ দিতে হয়। প্রতিটা ইন্টারভিউতে যদি 3 থেকে 4 মিনিটও সময় লাগে, তাহলে সেখানে 20 থেকে 25 মিনিট আর্জেন্টিনা টিমের বাকিদেরকে ওই টিম বাসে ওয়েট করতে। আমরা শেষ দিনের একটা ছবি দেখছিলাম, আর্জেন্টিনা যখন লাস্ট ম্যাচটা অর্থাৎ সুইজারল্যান্ডের এগেনস্টে ম্যাচটা জিতলো, তখন হচ্ছে গিয়ে লিওনেল কারণে বাসের বাইরে এসে দাঁড়িয়েছিলেন, মেসিকে বলছিলেন তুমি তাড়াতাড়ি আসো, কারণ মেসির জন্য পুরো দলকে আলটিমেটলি টিম বাসটাকে সেখানে অপেক্ষা করতে হয়। আজকে হলো ভিন্ন ঘটনা। আজকে পুরো আর্জেন্টিনা দল তখন ড্রেসিং রুমে লিওনেল মেসিকে আগে মাঠ থেকে বের করা হলো এবং যা হবার তাই হলো। লিওনেল মেসি তাকে ঘিরে সংবাদকর্মীরা তারা আসলে তাদেরকে ঘিরে ধরলেন। এমন সময় ইংল্যান্ড টিম বের হবে, তো মিক্সজোনের প্যাসেজটা আসলে খুব বেশি বড় থাকে না। তখন কি হলো, ইংল্যান্ড টিমের অনেকজন ফুটবলার সেখানে দাঁড়িয়েছিলেন, কারণ ওইখানে আসলে আর জায়গা ছিল না। এরপর একটা জায়গা করে দেওয়া হলো লিওনেল মেসিকে ঘিরে। যখন আসলে পুরো সবার আগ্রহ, তখন পেছন দিয়ে এক এক করে ইংল্যান্ডের ফুটবলাররা বের হয়ে যাচ্ছিলেন। বুকায়ো সাকা তিনি লিওনেল মেসির সাথেও ইন্টারভিউয়ের সময় থামলেন, মেসিকে অভিনন্দন জানালেন, জানিয়ে তিনিও মাঠ ছাড়লেন। এটা আসলে খুব স্বাভাবিক, কারণ লিওনেল মেসি তিনি পুরো আলো এবারের বিশ্বকাপে নিজের কাছে কেড়ে নিয়েছেন। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচ খেললো কয়টা? গ্রুপ স্টেজে 3টা, এরপর রাউন্ড অফ 32 খেললো, রাউন্ড অফ 16 খেললো, কোয়ার্টার ফাইনাল খেললো, সেমিফাইনাল খেললো। 7টা ম্যাচ আর্জেন্টিনা খেলে ফেলেছে। 7 ম্যাচে লিওনেল মেসির গোল হয়েছে 8টা, অ্যাসিস্ট হয়েছে 4টা। দ্যাট মিনস সব মিলিয়ে লিওনেল মেসির ইচ অ্যান্ড এভরি ম্যাচে কোনো না কোনো গোল ইনভলভমেন্ট কিন্তু থাকছে। লিওনেল মেসি তিনি যখন মিক্স জোনে আজকে কথা বলছিলেন, তখন তিনি বলে দিয়েছিলেন যে এবারের বিশ্বকাপটা যখন শুরু হয়েছিল, টার্গেটটা ছিল অ্যাটলিস্ট সেমিফাইনালটা নিশ্চিত করা। ভেতরে ভেতরে তিনি টার্গেট করে রেখেছিলেন এবং সেই সেমিফাইনালের পর সেটা তো আর্জেন্টিনা নিশ্চিত করে সেখান থেকে ফাইনালেও চলে গেল। সেই ফাইনালটা কিভাবে আসলে আর্জেন্টিনা জিতলো? লিওনেল মেসি আসলে বলেছেন এই দলটা বিশ্বাস করে যে তাদের পক্ষে আরও একবার চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। সে কারণেই আর্জেন্টিনা যত বাধাই আসুক তারা সেই বাধাগুলোকে টপকে যায়। বিশ্বকাপের আগে অনেকেই বলছিল এবারের আর্জেন্টিনার দ্বারা ফাইনাল খেলা সম্ভব না। লিওনেল মেসি ক্লিয়ারলি এটা মেনশন করেছেন যে আমাদের দলে ইনজুরির প্রবলেম ছিল। এই বিশ্বকাপের আগে অনেকেরই ধারণা ছিল এই আর্জেন্টিনা ফাইনাল খেলতে পারবে না। সেই কাজটা এই আর্জেন্টিনা প্রমাণ করেছে এবং ভেতরে ভেতরে আলটিমেটলি একটা চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জটা আরও বেড়ে যায়, কারণ এই ম্যাচটা হয়েছিল ইংল্যান্ডের এগেনস্টে ম্যাচ। আর্জেন্টিনার ফুটবলাররা যে নর্মাল যে কোনো অন্য 10টা প্রতিপক্ষের বিপক্ষে যেভাবে নামে সেভাবে নামেনি, এটা লিওনেল মেসি একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে একটা নার্ভি বৈরিতা সম্পর্ক রয়েছে দুইটা দেশের মধ্যে, সেই 1986 বা তারও আগের থেকে ঘটনা ধরলে সেগুলো চলে আসবে। তো এই জিনিসটা আর্জেন্টিনার ফুটবলাররা মানে এই ম্যাচটা খেলেছে একটা বাড়তি টেম্পারমেন্টে, সেই কাজটাই আলটিমেটলি করতে পেরেছে তার দল। লিওনেল মেসি এখন বলছেন এই দলের পক্ষে এখন একটাই টার্গেট, সেটা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। এবং তিনি মনে করিয়ে দিয়েছেন লিওনেল মেসি, আপনি 2018 পর থেকে যদি আর্জেন্টিনা এই টিমের অবস্থাটা দেখেন, এই নিয়ে 5মবারের মতো আর্জেন্টিনা ফাইনাল খেলছে কোনো কন্টিনেন্টাল বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, সেটা যদি হিসেব করেন তাহলে কিভাবে সেটা হয়। 2022 বিশ্বকাপের ফাইনাল খেললো আর্জেন্টিনা, 2026-এর ফাইনালে উঠলো আর্জেন্টিনা, মাঝখানে 2টা কোপা আমেরিকা শিরোপা জিতলো আর্জেন্টিনা, এর আগে একটা কোপা আমেরিকার ফাইনাল থেকে বাদ পড়লো আর্জেন্টিনা। সেটাই কিন্তু তিনি মিন করছেন অলমোস্ট সেম বাঞ্চ অফ পিপল, সেটা দিয়ে আর্জেন্টিনা 5টা ফাইনাল কিন্তু নিশ্চিত করে ফেলেছে। সুতরাং এই আর্জেন্টিনা দল অন্য সব কিছুর থেকে আলাদা এবং এই আর্জেন্টিনা দলের একটা বিশ্বাস আলটিমেটলি রয়ে গেছে, যেটা লিওনেল মেসিও ওই মিক্স জোনে যখন সব সাংবাদিকদের সাথে কথা বলেছেন যে এই আর্জেন্টিনা দল বিশ্বাস করে যে তাদের পক্ষে ম্যাচের 90 মিনিটসের আগে ম্যাচ হারা সম্ভব না, যে কোনো সময় তারা আসলে ফিরতে পারে। এটাই এই দলের সবচেয়ে বড় গুণ। মিক্স জোন শেষে লিওনেল মেসি সেটা কিন্তু একেবারে ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছেন এবং আরও একবার বলে দিয়েছেন ফাইনালে যেহেতু আর্জেন্টিনা উঠেছে, সুতরাং বিশ্ব চ্যাম্পিয়ন আরও একবার হতে চায় তার এই পুরো দল। নাবিল খান, টি স্পোর্টস, আটলান্টা, USA. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.